প্রথম হোঁচটটা খেলাম তো জাতীয় সংসদে যে আমরা যে বিরোধী দলের চেয়ারে বসছি এটাও ওনারা মানতে রাজি না। তখন ২৪-এর কথা বলা হলো না। দারুণভাবে প্রোটোকল ভায়োলেট করা হলো। প্রথমত জাতীয় সংসদে আপনারা ২৪-কে অস্বীকার করলেন। এরপর আসছে গতকালকে শহীদ মিনারে ২৪-কে অস্বীকার করলেন। আমরা সব সময়ই ইতিহাসকে নিয়ে তালবাহানা করছি আরকি। সেটা ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ বলেন, সব জায়গায়। এমনকি মুক্তিযুদ্ধের বড় নায়ক ছিলেন জিয়া রহমান, কিন্তু তাকেও একসময় তার মুক্তিযুদ্ধ যে আপনার সার্টিফিকেট সেটা বাতিল করে দেওয়া হয়েছে, জানেন তো আপনারা। তো এটা আমাদের খুব হীনমন্যতা। আমি একবার পাকিস্তানে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে আপনার ইসলামাবাদ শহরটা দুই ভাগে বিভক্ত নামে এক ভাগে আছে রমনা, আর এক ভাগে আছে শালিমার। রমনা মানে আমাদের রমনা গার্ডেন, শালিমার মানে লাহোরের শালিমার গার্ডেন। ওই নামগুলো এখনও আছে, চেঞ্জ করেনি। রমনা 1, রমনা 2, রমনা 3, শালিমার 1, শালিমার 2, শালিমার 3। কিন্তু আমরা এরকম উদারতার পরিচয় দিতে পারি নাই, যাতে পাকিস্তানরা আমাদের উপরে বহু অত্যাচার নিপীড়ন করছে, সে কথা আমরা ভুলছি না। তো কাজে আজকে বড় প্রয়োজন যে এই ইতিহাস বিকৃত করা ঠেকানো দরকার। এই ভাষা আন্দোলনের ইতিহাসে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আসলে ইসলামপন্থীরাই করেছিল। আপনি যখন ধরেন আবুল কাসেম সাহেবের কথা বলেন, ডক্টর শহীদুল্লাহ সাহেবের কথা বলেন, এরা সবাই ব্যক্তিগত জীবনে ইসলামপন্থী ছিলেন। এবং আপনার অধ্যাপক গোলাম আজম সাহেব তখন ফজলুল হকের ছাত্র ছিলেন এবং তিনি ডাকসু জিএস ছিলেন। তো এখনকার পদ্ধতিতে তখন নির্বাচন হতো না, তখন একটা অন্য পদ্ধতি ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেশিয়াম, এই জিমনেশিয়ামে তদানীন্তন প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খানকে আপনার সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে সম্বর্ধনা পত্র পাঠ করেন ডাকসু জিএস হিসেবে অধ্যাপক গোলাম আজম সাহেব। তো অধ্যাপক গোলাম আজম সাহেব সেখানে বাংলা ভাষার কথা বলেছিলেন। এগুলো তো আছে, এগুলো কোনো গোপন নাই। সেই স্মারকলিপি আছে, কিন্তু কোনো ইতিহাসে সেটা লেখা হয় না। তিনি যখন এগুলো পড়ছিলেন, ভাষার কথা বলছিলেন, তো লিয়াকত আলী খানের ওয়াইফ বেগম রানা লিয়াকত আলী তিনি বলেছিলেন যে ভাষাকে বারে মে সাফ সাফ কথা বাধা দেনা চাইয়ে, এটা উনি বলেছিলেন। বলার সাথে সাথে অধ্যাপক গোলাম আজম সাহেব আবার রিপিট করছেন এই কথা। তো কাজেই আজকে আমাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তবে মিডিয়ার ব্যাপারে আপনারা যে কথা বলেছেন তার সাথে আমি পরিপূর্ণ একমত। এটা আমাদের ব্যর্থতা আছে, বেশি বেশি লিখতে হবে আমাদেরকে। তো এর কোনো বিকল্প নাই। তো এই প্রসঙ্গে আমি গতকালকে শহীদ মিনারের কথা একটু বলতে চাচ্ছি আর কি। শহীদ মিনারে আমাদেরকে যেতে হয়েছে কারণ এটা জাতীয় আচারের অংশ। এখানে অন্যভাবে দেখার সুযোগ নেই। অনেক কথা আছে সেগুলোর সাথে আমরা একমত, কিন্তু জাতীয় জীবন থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। কিন্তু সেখানে আমরা দেখলাম যে একটা ব্যতিক্রম, কয়েকটা ব্যতিক্রম আমরা দেখলাম। আর প্রথম কথা হলো যে আমি সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই প্রথমবারের মতো শহীদদের জন্য দোয়ার আপনার সিস্টেম চালু করেছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম তারা যে দোয়ার কথা যখন মাইকে ঘোষণা করা হলো তখন ২৪-এর কথা বলা হলো না। অর্থাৎ ২৪-কে সরকার বাদ দিলেন, কিন্তু যিনি দোয়া করছিলেন তিনি এটা ইনক্লুড করে দোয়া করেছেন। এরপরে যেটা আমরা দেখলাম যে প্রোটোকল ভায়োলেট করা, দারুণভাবে প্রোটোকল ভায়োলেট করা হলো। সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, প্রেসিডেন্ট আগে দিবেন, প্রাইম মিনিস্টার পরে দিবেন, ঠিকই আছে। কিন্তু এরপর দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, এটা আসলে আপনার যেটাকে প্রোটোকল আছে আপনার আমাদের রাষ্ট্রের, সেটার মধ্যে এগুলো পড়ে না। এবং দুর্ভাগ্যজনকভাবে প্রধান বিরোধী দলের আগে সেনাবাহিনীর প্রধান, ৩ বাহিনীর প্রধান পুষ্পমাল্য অর্পণ করলেন। তো আমাদের ওখানে অনেকেই অরাজকতা তৈরি করতে চেয়েছিল, আমরা এটা ঠেকাইছি যে না, করেন না।
তো কাজে এইটা আমরা কখনোই আসলে অকে অন্যকে স্বীকৃতি দিতে পারি না এবং মনে হচ্ছে যে আমরা যে বিরোধী দলের চেয়ারে বসছি এটাও ওনারা মানতে রাজি না আর কি। সেখানে এই জন্য যেখানে যতটুকু পারে ল্যাংমারা, সেই ল্যাংমারার থেকে আমরা বিরত হই না। তা আমার মনে হয় যে এটা আমাদেরকে ভাবা দরকার। তো প্রথম হোঁচটটা খেলাম তো জাতীয় সংসদে আমরা যখন ওথ নিতে গেলাম, শপথ নিতে গেলাম, আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল যে চিঠিতে জাতীয় সংসদ সচিবালয় থেকে যে দুটি বিষয়ে আমাদেরকে ওথ নিতে হবে, একটা জাতীয় সংসদ সদস্য হিসাবে আর একটা সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসাবে। তো গভীর রাত্রে আমাদের দেওয়া হয়েছে এবং খুবই আশ্চর্যজনক, অত্যন্ত অযোগ্যতার পরিচয় দিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়। অনেক রাতে, বহু রাত্রে আমাদেরকে এই চিঠি দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা দুটি শপথ নিয়েছি, সেখানে সরকারি দল একটি শপথ নিয়েছে। অথচ জুলাই সনদে তারা কিন্তু স্বাক্ষর করেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আর বোধহয় আমাদের সালাউদ্দিন সাহেব। তাহলে আপনারা যদি স্বাক্ষরিক করলেন, শপথ নিলেন না কেন? যদি কোনো কথা থাকে যে এখানে আইনগতভাবে পদক্ষেপ নিতে হবে, সেগুলো নেন, অসুবিধা নাই, এর বিরোধিতা আমরা করি নেই। কাজে আমরা দেখলাম প্রথমত জাতীয় সংসদে আপনারা 24কে অস্বীকার করলেন, এরপর আসছে গতকালকে শহীদ মিনারে 24কে অস্বীকার করলেন। তো লক্ষণ খুব আমরা ভালো দেখছি না। তো আমরা যে কথা বলতে চাই যে আমরা বিরোধী দল হিসাবে আমরা প্রথম দিনই বলেছি আপনাদের সকল ভালো কাজের আমরা সমর্থন দিব, অবশ্যই সমর্থন দিব, আমরা এটা কার্পণ্য করব না। কিন্তু এর সাথে আমরা একটা কথা বলেছি, যদি জনগণের বিরুদ্ধে কোনো কাজ করা হয় তাহলে আমরা প্রথমে সংসদে কথা বলবো, সেটা যদি না হয় রাজপথে আমরা নামবো আর কি। অনেকে বলেছেন যে কেউ বলেছেন যে কিছু শুরু হওয়ার আগে রাজপথে কেন নামলেন? নামলাম এই জন্য যে আপনাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই স্লোগানের কথা, যে ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আর কথা আছে না, রাজপথে তো আমাদের জায়গা, এখানে আমরা থাকবো আর কি।